হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে আর হতে পারে না। এটা হচ্ছে হাদা কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী। তৎকালীন কাফের মুশরিকরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন, এটা আল্লাহর তৈরি করা বাণী নয়, এটা মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ করলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলি। ও হে যারা, তোমরা যারা বলো এই কিতাব মুহাম্মদের বানানো কথা, ওই শিবানী নয়, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহর চ্যালেঞ্জ হলো এর মতো ছোট্ট একটি সূরা আয়াত অংশবিশেষ তুমি তৈরি করে দেখাও, বানিয়ে দেখাও। দিনের পর দিন চলে গেছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, যুগের পর যুগ চলে গেছে, তারা একটা সূরা আয়াত কোরআনের মতো তৈরি করতে ব্যর্থ হয়ে সর্বশেষ বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা মানব রচিত কোনো বিধান নয়, কোনো কিতাব নয়, কোনো পড়া নয়। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিন জাতিদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলেন, জিন জাতিরা বলতে বাধ্য হয়েছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি অতি আশ্চর্যজনক, একটা অসাধারণ, একটা বিস্ময়কর একটা পড়া শুনলাম, তেলাওয়াত শুনলাম। সুবহানাল্লাহ কোন। এই দুটি সেন্টেন্স, এই দুটি বাক্য, দুটি আয়াতের মাধ্যমে বোঝা গেল আল্লাহর কোরআন মানুষের তৈরি করা কোনো বানানো তন্ত্র মন্ত্র কোনো গ্রন্থ নয়। কোরআন যে আল্লাহ পাকের বাণী, তার ছোট্ট একটা উদাহরণ দিলে, একটা দলিল দিলে বুঝতে সহজ হবে। তাফসিরে কামালাইন, তাফসিরে কামালাইনের ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে তাফসিরে জালালাইন। মুফাসসিরিন কিরাম সূরা আল হাক্কাতের 41, 42, 43 নম্বর আয়াতের শানে নজুল করতে গিয়ে হাসিয়ার ভিতরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু একটা ঘটনা এনেছেন। হযরত ওমর তখনও মুসলমান হন নাই, ইসলাম ধর্ম তখনও গ্রহণ করেন নাই। বিশ্বনবীকে কষ্ট দেওয়ার জন্য, মারার জন্য রাত্রিবেলায় হযরত ওমর নবীজির বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখে আল্লাহ নবী, ওই সময় তো নবী হন, ওই সময় তো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই হযরত ওমর। ওমরের মুখ দিয়ে নবী বের হয় না, ওমরের মুখ দিয়ে বের হলেন, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বাড়িতে নাই। বিশ্বনবী কোথায় গেছেন? খুঁজতে খুঁজতে দেখতে পেলেন হযরত ওমর নবীজি আমার কাবা শরীফের ভিতরে গিয়া নামাজ আদায় করতেছে, উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করে করে। সুবহানাল্লাহ কোন। হযরত ওমর নবীজির তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। মুহাম্মদ এত সুন্দর সুন্দর করে আরবি কেমনে পড়ে? মনে মনে হযরত ওমর মনে মনে চিন্তা করে, মনে মনে কথা বলতেছে। হযরত ওমর নিজে নিজেই বলতেছে, মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি? তার কারণ আমরা তো জানি মুহাম্মদ কোনো স্কুল মাদ্রাসায় লেখাপড়া করে নাই, মুহাম্মদ একেবারে উমি মানুষ, মুহাম্মদ কেমনে বলে? তার কারণ হযরত ওমর টের পেয়েছিলেন এই জন্য কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি ভাষায়। হযরত ওমরের ভাষা ছিলেন আরবি। হযরত ওমর টের পাচ্ছেন মুহাম্মদ যে নামাজের ভিতরে আরবি বলে, এটা গতানুগতিক, এটা সাধারণ কোনো আরবি। হযরত ওমর চিন্তা করে মনে মনে, নিশ্চয় মুহাম্মদ কবি হয়ে গেছে। কবি যদি না হতেন তাহলে মুহাম্মদ এত সুন্দর করে আরবি কেমনে বলবেন? আমার নবী কি কবি ছিলেন? আমার ভাইরা, মুসলমান ভাইরা, ওমর মনে মনে চিন্তা করে মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। কবি যদি না হতেন মুহাম্মদ এত সুন্দর করে ছন্দ আকারে নতুন নতুন আরবি বাক্য কেমনে বলে? তার কারণ মুহাম্মদ কোন মাদ্রাসা স্কুল কলেজে পড়ে নাই। আমরা যতটুকু জানি মুহাম্মদ এইরকম ভাবে আরবি বানানো মুহাম্মদের পক্ষে সম্ভব না। অবশ্যই অবশ্যই মুহাম্মদ নতুন করে কবি হয়ে গেছে।
মনে মনে চিন্তা করে হযরত ওমর। আমার আল্লাহ পাক হযরত ওমরের এই মনে মনে চিন্তাগুলো, মনে মনে এই কথাগুলো আমার নবীজির মাথার ভিতরে ঢোকায় দিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি নামাজের মাধ্যমে হযরত ওমরের প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সূরা আল হাক্কাদের 41 নম্বর আয়াত, মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আমার নবীজি হযরত ওমরের দিকে লক্ষ্য করে সূরা আল হাক্কাদের 41 নম্বর আয়াত কারিমা শোনায় দিলেন নামাজের মাধ্যমে, ওমর তুমি যে মনে মনে যেই চিন্তা ভাবনা গুলো করো, নিশ্চয়ই আমি কবি হয়ে গেছি। কবি যদি না হতাম এত সুন্দর সুন্দর কেমনে বাক্য বলে। না না ওমর, তোমার চিন্তা ভাবনা রং, তোমার চিন্তা ভাবনা ভুল। মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। সুবহানাল্লাহ। কোন ওমর, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো তৈরি করা কোনো পড়া নয়, কোনো কিতাব নয়। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি শুধু মনে মনে চিন্তা করেছি, আমি শুধু মনে মনে বলছি মুহাম্মদ বুঝি কবি হয়ে গেছে। আমার মনে মনের কথাগুলো মুহাম্মদ জানলো কেমনে? হযরত ওমরের টেনশন বেড়ে গেল। এইবার হযরত ওমরের মুখ দিয়ে বের হলো, না না না, আমি শুধু ভেবেছিলাম মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু এখন দেখি শুধু কবি নয়, কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের অবস্থাও কথা জানতে পেরেছে, মুহাম্মদ শুধু কবি না, মুহাম্মদ গণকও হয়ে গেছেন। যদি বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি গণক ছিলেন? কথা বলেন, গণক ছিলেন? আল্লাহ নবী পড়েছেন কার বাণী? যে বলেন কার বাণী? আমার নবী গণক ছিলেন না। গণকের কাজ কি? গণকের কাজ হলো হাত দেখা, সঠিক হোক আর ব্যাঠিক হোক ভবিষ্যতের কথা বলতে পারে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা হারাম। ইসলামী শরীয়তে হাত দেখানো, হাত দেখা হারাম। শুধু হারাম নয়, স্পষ্ট শিরক, শিরকুল আকবার, মুখরিজান আন মিল্লাত। এটা হচ্ছে বড় শিরক। এটা যারা করবে ইসলাম থেকে তারা বের হয়ে যাবে। মনে রাখবেন, হাত দেখান আর হাত দেখানো আর হাত দেখা উভয়টি হচ্ছে শিরকি কাজ। এই কাজ করা যাবে না। বিশ্বনবী গণক ছিলেন না। বিশ্বের ভবিষ্যতের কথা কেউ জানে নাই। গায়েবের কথা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর সাথে খাস। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কাউকে আল্লাহ পাক এই দায়িত্ব দেন নাই ভবিষ্যতের কথা বলতে, গায়েবের কথা বলতে। কোন নবী গায়েব জানতেন না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র গায়েবের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানেন? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আমাদের সিফত হচ্ছে, আমাদের শক্তি হচ্ছে, আমরা শুধু দৃশ্য দেখি, অদৃশ্য দেখি না। আমরা সামনে দেখি, পিছনে দেখি না। আর আল্লাহ পাকের দৃশ্য হচ্ছে, আল্লাহ পাকের কুওয়াত হচ্ছে, সিফত হচ্ছে, আল্লাহ পাক পিছনেও দেখে, সামনেও দেখে। আল্লাহ পাক দৃশ্য দেখে, অদৃশ্য দেখে, গোপনও দেখে। ইন তুখফু মা ফি সুদুরিকুম, আপনি অন্তরের ভিতরে কি লালন করেন, পালন করেন, কি পরিকল্পনা, কি চিন্তা ভাবনা করেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, এটাও আল্লাহ পাক জানেন। সুবহানাল্লাহ। কোন গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ পাক। তবে হ্যাঁ, আল্লাহ পাক যেটা বিশ্ব নবীকে গায়েবের খবর, ভবিষ্যতের খবর যেটা জানাতেন, নবীজি আমার শুধু সেটাই জানতেন। তাছাড়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ পাক বলেছেন, যতক্ষণ না পর্যন্ত আমি আমার নবীর উপরে ওহী প্রেরণ করতাম, ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনো কথা জাতির কাছে বলতো না। ঠিক না ঠিক? তার মানে আমার নবীজি কোনো গণক ছিলেন
হযরতে ওমর চিন্তা করে কি ব্যাপার, আমি যে মনে মনে চিন্তা করেছি, মনে মনে বলেছি মুহাম্মদ কবি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ যে নামাজের মাধ্যমে আমার প্রশ্নের জবাব দিয়ে দিল, তার মানে মুহাম্মদ শুধু কবি নয়, মুহাম্মদ যেহেতু আমার মনের অবস্থাও জেনেছে, মুহাম্মদ গণক হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, আল্লাহ পাক ওমরের এই চিন্তা ভাবনাগুলো, এই কথাগুলো বিশ্ব নবীর মাথার ভিতরে জানিয়ে দিলেন। আমার নবীজি বিশ্ব নবী নামাজের মাধ্যমে সঙ্গে সঙ্গে আল হাক্কাতের 42 নম্বর আয়াত শুনে দিলেন, জানিয়ে দিলেন, পরে প্রশ্নের জবাব দিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। ওমর, তুমি যেটা চিন্তা করেছো আমি গণক হয়ে গেছি, এটা কোনো গণকের কথা না। না ওমর, এটা কোনো গণকের কথা না। লাবে কওলি কাহিন, এটা কোনো গণকের তৈরি করা কোনো তন্ত্র মন্ত্র না। সুবহানাল্লাহ। নবীজি আমার আয়াত যখন শুনে দিলেন, হযরত ওমর কিং কর্তব্যে বিমূঢ়, হতভম্ব হয়ে গেছেন। কি ব্যাপার, আমি যেটাই মনে মনে চিন্তা করি মুহাম্মদ সেটাই নামাজের মধ্যে বলে দেয়। কি ব্যাপার, আমার কথাগুলো কেমনে জানে? এবার ওমরের চিন্তা এসে গেছে দুইটা। এক নম্বর চিন্তা হলো আমার মনের কথাগুলো মুহাম্মদ কেমনে জানে, এই একটা চিন্তা। দুই নম্বর চিন্তা হলো মুহাম্মদ একবার প্রশ্নের জবাব দিছে, মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির বানানো কথা নয়। আর একবার মুহাম্মদ উত্তর দিয়েছে, ওয়ালা বিকাউলি কাহিনিন, এটা কোনো গণকের তৈরি করাও কোনো কথা নয়। উমরের চিন্তা হলো এটা যদি কবির ভাষা না হয়ে থাকে, গণকের কথাও যদি না হয়ে থাকে, তো মুহাম্মদ যে নামাজের মধ্যে নতুন নতুন আরবি বলে, এই আরবিগুলো মুহাম্মদ পাইলো কোন জায়গায়? আল্লাহু আকবার কোন? উমরের চিন্তা কয়টা এখন? দুইটা। একটা হলো আমার মনের কথাগুলো জানে কেমনে, দুই নম্বর কথা হলো এটা যদি গণকের কথা কবির কথা না হয়, মুহাম্মদ পাইলো কোন জায়গায়? সুবহানাল্লাহ। হযরত ওমরের এই মনে মনে চিন্তাগুলো আল্লাহ পাক বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকায় দিলেন। আমার নবীজি হযরত ওমরের প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে আল হাক্কাতের 43 নম্বর আয়াত শুনে দিয়ে জানিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি হযরত ওমর প্রশ্নের জবাব দিয়ে দিল, ওমর তুমি চিন্তা করো, এটা কোনো কবির বানানো কথা নয়, কোনো গণকের কথা নয়, তাহলে আমি পাইলাম কোন জায়গায়? ওমর শুনে নাও, শুনে নাও, আসমান জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক, তামাম বিশ্ববাসীর যিনি লালন কর্তা, পালন কর্তা, প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমি এই কিতাব পেয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পুরুষের মতো আওয়াজ দিয়ে বলুন, এ কোরআন কার বাণী? আর একটু জোরে বলেন কার কথা? আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। কিন্তু আফসোস হচ্ছে আল্লাহর জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, এখানে যারা আমরা আছি মোস্ট অফ দেম, অধিকাংশ মানুষই আল্লাহর কোরআন আমরা পড়তেই জানি না। দুঃখ লাগে। এই পৃথিবীর সরকারি বেসরকারি মাত্র কয়েক বছর চাকরির জন্য জাগতিক কত শিক্ষা আমরা শিখলাম, অনেক কঠিন কঠিন সাবজেক্ট আয়ত্ত করার চেষ্টা করলাম, ম্যাথমেটিক্স, এরপরে ইংরেজি, এরপরে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স ইত্যাদি ইত্যাদি অসংখ্য কঠিন কঠিন সাবজেক্ট আয়ত্ত করার আমরা চেষ্টা করলাম। অথচ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর কথা, আল্লাহর মুখের বাণী, এই কিতাবটা এখন পর্যন্ত অনেকেই আমরা শিখতে পারলাম।
আমরা এখনো পর্যন্ত আমাদের সন্তানদেরকে আমাদের কোরআন আমরা এখনো পড়াতে পারলাম না। এই দেশে এখনো পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো বাধ্যতামূলক করা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আমার শিক্ষা ব্যবস্থায় এই বাংলাদেশের শিক্ষা কারিকুলামে কি অজগবি গল্প, হিন্দুদের রবীন্দ্রনাথ ঠাকুরের হিন্দুর গল্প আমার শিক্ষা ব্যবস্থা পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, অজগবি গল্প আমার শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে পড়াকে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগরিসা, যার কোনো ভিত্তি নাই। এই ভিত্তিহীন অজগবি গল্প আমার শিক্ষা ব্যবস্থায় কোমলমতি শিশুদেরকে শিক্ষা করাকে বাধ্যতামূলক করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? হিন্দুদের তন্ত্র মন্ত্র, বানরের গল্প ইত্যাদি ইত্যাদি আমার দেশের শিক্ষা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। অসংখ্য, অথচ এই বাংলাদেশে অসংখ্য মুসলমান, 95% মুসলমানের দেশে আল্লাহর কোরআন শিক্ষা করাকে এখনো বাধ্যতামূলক করা হয় না। আফসোস লাগে, শুধু আপনার কাছে ঠিক আর সবার কাছে ঠিক নাকি? চুপ করে থাকেন কেন? ভয় পাচ্ছেন নাকি? ভয় নাই, আর ভয়ের দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক না ঠিক? ভয় মুসলমান ভয় করবে একমাত্র আল্লাহ পাকের। পৃথিবীর কোন শক্তিকে মুসলমান ভয় করে না, পৃথিবীর কোন হামলা ভয় করে না, ইমানদার বান্দা করেছে জরিমানা ফাঁসি ভয় করে না। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মুসলিমদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের প্রাক্তন আমিরে জামাতের এলাকা হচ্ছে এটা। কথা বলেন ঠিক না ঠিক? শহীদ মতিউর রহমান নিজামীর এলাকা এটা। শহীদ মতিউর রহমান নিজামীর এলাকার বীর পুরুষরা, ইসলাম প্রিয় মুসলমান বান্দারা আল্লাহর কোরআন ছাড়া বাতিল শক্তিকে ভয় করতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? আমরা ভয় করবো কাকে? আল্লাহ পাককে। আমার ভাইরা, আমরা কেমনে কোরআন শিখাবো? যারা কোরআন শিক্ষা করে হুজুররা, হুজুরদের দেখলেই চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন। 16টা বছর এমন স্লোগান শুনেছি, এমন স্লোগান শুনেছি যে সকাল বিকাল হুজুর ধরে নাস্তা কর। নাস্তা করার আর জিনিস পায় নাই, খাওয়ার জিনিস পায় নাই, এবার সকাল বিকাল হুজুর ধরে নাস্তা করবে। বলেন হায় রে আল্লাহ। এমন স্লোগান শুনেছি, কয় মাথায় টুপি আর মুখে দাড়ি, তাদের পিঠে লাগাও বাড়ি। কথা বলেন। আমাদের পিঠে লাগলে এবার লাঠি বাড়াবে। আমি সেদিন বলেছি, তোমরা যারা সাধারণভাবে দাড়িয়ালার টুপিয়ালার বিরুদ্ধে স্লোগান দিয়েছো, তোমরা সাধারণভাবে শুধু দাড়িয়ালার টুপিয়ালার বিরুদ্ধে স্লোগান দাও নাই, স্বয়ং সরাসরি বিশ্ব নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছো। কথা বলেন ঠিক না? তার কারণ এই দাড়ি শুধু হুজুররা রাখে না, এই দাড়ি রেখেছিলেন আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই টুপি শুধু আমরা পরি না, এই জুব্বা শুধু আমরা গায়ে দিই না, এই দাড়ি টুপি জুব্বা পরেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব সাধারণভাবে ঢালাওভাবে যারা দাঁড়িয়ে আর টুপির বিরুদ্ধে যারা স্লোগান দেন, এটা সরাসরি বিশ্বনবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, কোরআনের কথা বলছিলাম। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা হচ্ছে বিস্ময়কর, এটা হচ্ছে শ্রেষ্ঠ আইনি বই, আইনবিদদের জন্য শ্রেষ্ঠ আইনি বই। এটা হচ্ছে ভাষাবিদদের জন্য বিশ্বকোষ, এটা হচ্ছে শ্রেষ্ঠ সংবিধান। সংবিধানের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। 1965 সাল, নতুন একটা তথ্য দিয়ে যায়। 1965 সালে জাতিসংঘের একটি সেমিনার হলো। সেই জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো যে সমস্ত দেশ জাতিসংঘের সদস্যভুক্ত প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানকে বলা হলো যার যার নিজ নিজ দেশের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দাও। প্রত্যেকটা দেশের যারা এই জাতিসংঘের সদস্যভুক্ত
রাষ্ট্রের প্রধানরা নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জাতিসংঘের সেমিনারের টেবিলে জমা দিল। তৎকালীন সৌদি আরবের বাদশা ছিলেন বাদশা ফয়সাল। সেদিন জাতিসংঘের সেমিনারে সংবিধান হিসেবে জমা দিয়েছিলেন মহাগ্রন্থ আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? জাতিসংঘের সেমিনার থেকে বলা হলো, ও বাদশা ফয়সাল, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাজা তাদের নিজ নিজ রাষ্ট্রের সংবিধান জমা দিয়েছে জাতিসংঘের সেমিনারের টেবিলে, তোমার সংবিধান কোথায়? বলে এই তো আমার সংবিধান। বলে না, এটা তো কোরআন, এটা তো তোমার আখিরাতের কথা আর পরকালের কথা আর তোমার সৃষ্টিকর্তা ভগবানের কথা ছাড়া আর কিছুই হতে পারে? সেদিন সৌদি আরবের বাদশা ফয়সাল শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলেন, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত রাষ্ট্রের সংবিধান যদি এক পাল্লায় রাখা হয় আর আল্লাহর কোরআন এক পাল্লা রাখা হবে, আল্লাহর কসম আল্লাহর কোরআনের পাল্লায় ভারী হয়ে যাবে। সিল্লা বলি সুবহানাল্লাহ। বন্ধুরা শুনুন, এই কোরআন মানব জাতির প্রত্যেকটা প্রশ্নের জবাব। আল্লাহ পাকের এই কোরআন মানব জাতির প্রশ্নের জবাব দিয়ে দেন। কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করা হয়, ওগো কোরআন, এই মুহূর্তে প্রধান বক্তার কাছে তোমার অনেক গুণগান শুনলাম, তুমি নাকি শ্রেষ্ঠ আইনি বই, শ্রেষ্ঠ তুমি সংবিধান, আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ কিতাব তুমি। ও কোরআন, তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো এতদিন তুমি কোথায় ছিলে? তোমার বাড়ি কোথায় আমরা জানতে চাই। আল্লাহর কোরআনের বাড়ি খুঁজতে গিয়া প্রশ্ন যদি করেন তোমার বাড়ি কোথায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জানিয়ে দেন, ফি লাউহিন মাহফুজ। আল্লাহর কোরআন জানিয়ে দেয় আমার বাড়ি লাউহে মাহফুজ, সংরক্ষিত একটি ফলকে আমি ছিলাম। পর্যায়ক্রমে বিশ্ব নবীর 23টা বছরের জিন্দেগিতে আমি আল্লাহর কোরআন ধীরে ধীরে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন লাউহে মাহফুজ সংরক্ষিত একটি ফলকে কোরআনুল কারীম ছিলেন। সেখান থেকে প্রথম পৃথিবীর একেবারে শেষ স্থান, আসমান থেকে পৃথিবীর শেষ স্থান বাইতুল ইজ্জত নামক স্থানে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, লাউহে মাহফুজে তোমার বাড়ি, ওগো কোরআন, তুমি পৃথিবীতে কোন মাসে এসেছো এটাও তো আমাদের জানার একটা বিষয় আছে। তাহলে আমরা তো ইবাদত বন্দেগী সেই মাসে বেশি বেশি করব, আমার একটা বেসিক নলেজ হয়ে যাবে, সাধারণ নলেজ হয়ে যাবে। পৃথিবীর মানুষ যখন কোরআনুল কারীমকে প্রশ্ন করে, আল্লাহর কোরআন জানিয়ে দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন জানিয়ে দেন, ও পাবনাবাসী, সাথিয়া তাইকুরা, মাদপুরবাসীরা, আল্লাহর কোরআন জানিয়ে দেন, ও এলাকাবাসীরা, তোমরা যারা পৃথিবীর মানুষ প্রশ্ন করো আমি কোরআন কোন মাসে এসেছি, কোরআন জানিয়ে দেন পৃথিবীর মানুষ, তোমরা যারা কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা আল্লাহর দল আর কোনটা শয়তানের দল, কোনটা জান্নাতের রাস্তা আর কোনটা জাহান্নামের রাস্তা, কোন পথে গেলেই তোমার দুনিয়া শান্তি, সফলতা, সুখ আসবে, পরকালীন সুখ আসবে, শান্তি আসবে, কবরেও তোমার মুক্তি হবে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, তোমরা এটা আইডেন্টিফাই করতে পারো না, পরিচয় নিতে পারো না, তোমরা এমন এক দলে যাও যেই দল শয়তানের দল হয়, যেই দলে যাও সেই দল জাহান্নামের দল হয়, যেই দলে যাও সেই দল তোমাকে জান্নাতে নিতে পারে না। আল্লাহর কোরআন জানিয়ে দেন, পৃথিবীর মানুষ
তোমরা যেন হক চিনতে চাও, বাতিল চিনতে চাও, হক পথে থাকতে চাও, আল্লাহর কোরআন জানিয়ে দেয়। হক আর বাতিল পার্থক্য করে দেওয়ার জন্য, তোমাদেরকে পরিচয় দেওয়ার জন্য, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি কোরআন রমজান মাসে এই পৃথিবীতে এসেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন পৃথিবীর মানুষ কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা শয়তানের রাস্তা, কোনটা আল্লাহর রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এটা চেনাবার জন্য, বোঝার জন্য, পরিচয় দেওয়ার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য আমি কোরআন রমজান মাসে এসেছি। সুবহানাল্লাহ কোন। তার মানে বোঝা গেল আল্লাহর দল, হক দল, সত্য দল, জান্নাতের দল চিনতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা ছাড়া বিকল্প কোন রাস্তা। এইভাবে যদি আল্লাহর কোরআন সারা রাত প্রশ্ন করেন, আল্লাহর কোরআন আপনাকে সারা রাত জবাব দেবে। আমি সেদিকে যেমন আমি লাস্ট এন্ড ফাইনাল কোরআনুল কারীমকে একটা প্রশ্ন করতে চাই, একটা প্রশ্ন করে আমি আজকে প্রশ্নের বিষয় শেষ করে দিতে চাই। আমি আপনাদের উদ্দেশ্য করে নিয়ে আপনাদেরকে নিয়ে একটা প্রশ্ন করি। ওগো কোরআন, তুমি বলেছো হক মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য তুমি এসেছো, তুমি সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য এসেছো, কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তাটা পার্থক্য করে দেওয়ার জন্য এসেছো। তার মানে কোরআন তোমার দিয়ে আমরা জীবন চালাবো, জীবন পরিচালনা করব, মানুষের হেদায়েতের জন্য তুমি কোরআন এসেছো। কোরআন রে, তোমার কাছে একটা প্রশ্ন, সেটা হলো এই পৃথিবীতে তো অনেক বই আছে, অনেক পুস্তক আছে, অনেক কিতাব আছে, অনেক বই পড়েছি, অনেক কিতাব পেয়েছি, কিন্তু অনেক বইয়ের ভিতরে তো আমরা কিছু না কিছু ভুল পেয়েছি, ভুল তথ্য পেয়েছি, অজগবি কেরসা কাহিনী, অজগবি কথা গল্প পেয়েছি। তোমার কাছে প্রশ্ন, যেহেতু তোমাকে দিয়ে আমাদের জীবনটা সাজাবো, কোরআন রে, তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি? প্রশ্ন আছে না নাই? তার কারণ পৃথিবীতে অনেক বই আছে, অনেক কিতাব আছে, এই কিতাবের ভিতরে ভুল তথ্য পাওয়া যায়, অজগবি কিরসা কাহিনী, অজগবি ইনফরমেশন পাওয়া যায়। যেহেতু কোরআন তোমার দিয়ে আমার জীবনটা সাজাবো, এই কিতাব তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি? তার কারণ ভুল যদি থাকে তাহলে তো আমাদের কি হবে? জীবনটাই ভুলে ভরা হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? পাবনাবাসী আল্লাহর কোরআন জানিয়ে দেয়, ও সাতিয়ার মুসলমানেরা, আতাইকুলার মুসলমানেরা, মাদপুর গোসাইপাড়ার মুসলমানেরা, আল্লাহর কোরআন জানিয়ে দেয়। আল্লাহর কোরআন এইবার পৃথিবীর সমস্ত লেখকেরা বই যখন লেখে, বই লেখার পরে একেবারে শেষ পৃষ্ঠা একটা লিখে দেয়, আমি যে বই লিখেছি আমার বইয়ের ভিতরে লেখার ভিতরে কোনো ভুল তথ্য থাকতে পারে, যদি পড়ার ভিতরে যদি কোনো ভুল পান, আপনার কাছে ভুল মনে হয়, পরবর্তী আপনারা আমাদের একটু সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্কারে আমরা একটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব, প্লিজ অনুগ্রহ পূর্বক ইত্যাদি ইত্যাদি অনুনয় বিনয় করে প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা লেখক তার নিজ নিজ কিতাবে লিখে দেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কোরআন, আল্লাহ পাক পৃথিবীর কোন লেখকের মতো নয়। আল্লাহ পাক পৃথিবীর লেখকেরা শেষ পৃষ্ঠে অনুনয় বিনিময় করে রাখে, কিন্তু গো আল্লাহ ডাকতে বলে পৃথিবীর মানুষ, যেই কোরআন দিয়ে তুমি তোমার জীবন চালাবা, এই কোরআন দিয়ে হেদায়েত নিবা, এই কোরআনের আমি শেষ পৃষ্ঠার নয়, আমি প্রথম পৃষ্ঠা নেই, আমি আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। আল্লাহ পাক জানিয়ে দেন পৃথিবীর মানুষ, আমি পৃথিবীর মানুষদের মতো অনুনয় বিনয়, প্লিজ অনুগ্রহ করব এরকম সেন্টেন্স দিয়ে নয়, আমি আল্লাহর ওপেন চ্যালেঞ্জ হলো যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে ভুল তথ্য তো দূরের কথা, মিথ্যা কথা, অজগবি তথ্য তো দূরের কথা, এক তিল পরিমাণ, চুল পরিমাণ তুমি সন্দেহ করবা, এই সন্দেহের অবকাশ পর্যন্ত আমি রাখি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব,
লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস কোরআন। যেই কোরআন দিয়ে তোমার জীবন সাজাবা, যেই কোরআন সত্য মিথ্যার পার্থক্য করবে, যেই কোরআন হক বাতিল চিনিয়ে দিবে, যেই কোরআন আল্লাহ রাস্তা জান্নাতের রাস্তা চিনিয়ে দিবে, এই কোরআনের ভিতরে তো ভুল তো দূরের কথা, মিথ্যা তথ্য তো দূরের কথা, এক তিল পরিমাণ চুল পরিমাণ সন্দেহের অবকাশ পর্যন্ত আমি রাখি নাই। চিল্লা বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়বে, কোরআন যে সত্য কিতাব, কোরআনের ভিতরে যে ভুল নাই, ততটাই ধীরে ধীরে প্রমাণিত হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন বর্তমান মিডিয়ার যুগ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের সার্চ দিলেই সব কিছু বেরিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? একটা আর একটা তথ্য দিয়ে যায় 1969 সাল। এই যে কয়েক বছর আগের কথা, স্বাধীনতার 2 বছর আগের কথা, মানে প্রথম স্বাধীন, দ্বিতীয় স্বাধীন না কিন্তু হবে। দ্বিতীয় স্বাধীন হচ্ছে 5 আগস্ট। কথা বলেন, এলাকায় স্বাধীন হয় না নাকি? চুপ বুঝে থাকেন কেন? কিচ্ছু বুঝি না আমি। এলাকার তো পাবনাবাসী তো দাউলামান তাসতে যে মাহফিল হয়, এবারও যে সাইদি সাহেবের শ্রোতা আপনারা, হ্যাঁ, চুপ করে থাকেন কেন? হা হু কন কিছু। আমার ভাইরা, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, কোরআন যে সত্য কিতাব, ততটাই যে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে। তার একটা তথ্য দিয়ে যায়, ছোট্ট একটা তথ্য। 1969 সাল আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। 20 আগস্ট তিনি চাঁদে গেলেন। 1969 সালে কথা বলছি। কেন চাঁদে গেলেন? অনেকগুলো বিষয় ছিল, তার মধ্যে অন্যতম একটি, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ করেছেন, শপথ খেয়েছেন, ওয়ানশাক্কাল কমার, দ্বিখণ্ডিত চাঁদের কসম। চাঁদের ভিতরে আমরা যে চাঁদ দেখতে পাই, এই চাঁদের ভিতরে একটা ফাটল দেখা যায়। কি দেখা যায়? একটা ফাটল আছে, দ্বিখণ্ডিত, মানে একটা দাগ আছে, 2টা ভাগের একটা দাগ আছে। তার কারণ এটা কোন দাগ? ওই যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিব ইবনে মালিক সহ উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জেহেল সহ তাদেরকে আল্লাহ পাক বিশ্বনবীর শাহাদাতের আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন, নবীজির মুজিজা দেখিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। এই চাঁদখানা, এই নবীজির মুজিজা দ্বিখণ্ডিত চাঁদ কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ওই দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন, ওয়ানশাক্কাল কমার। বিজ্ঞানী, আমেরিকার বিজ্ঞানী আর্মস্ট্রং, তার বিশ্বাস হলো না। চাঁদের ভিতরে কি ফাটল দেখা যায়? চাঁদের ভিতরে ভাগ দেখা যায়, রেখা দেখা যাবে? এটা হতে পারে না। নিশ্চয়, নিঃসন্দেহে কোরআনুল কারীমে এটা ভুল কথা। নাউজুবিল্লাহ কোন। তিনি ডিসাইড করলেন চাঁদে যাবেন। সংক্ষেপে বলছি, 20 আগস্ট তিনি চাঁদে গেলেন। 1969 সাল চাঁদের থেকে ঘুরে আসার পরে আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সাংবাদিকেরা আমেরিকার বিজ্ঞানীর যে কয়েকটা কারণে মুসলমান হয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে চাঁদের বিষয়। দুনিয়ার সাংবাদিকেরা আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রংকে প্রশ্ন করে, ও আমেরিকার বিজ্ঞানী, তুমি একজন খ্রিস্টান হয়ে মুসলমানদের ধর্ম কালেমা পড়ে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলে জানতে চাই। আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী সমস্ত সাংবাদিকদের ডাক দিয়ে বলে, ও সাংবাদিকেরা রে, আল্লাহ পাক 1500 বছর আগে ছোট্ট একটা বিষয়, ওয়ানশাক্কাল কমার, দ্বিখণ্ডিত চাঁদের কসম খেয়েছেন। আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানীর এটা আমার কাছে বিশ্বাস হয় নাই। চাঁদের ভিতরে কি কোনো ফাটল দেখা যায়, কোনো দাগ দেখা যায় না, কোনো রেখা আছে নাকি, এটা আমার কাছে বিশ্বাস হয় নাই, ট্রু মনে হয় নাই, আমার কাছে সত্য মনে হয় নাই। আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী ডিসাইড করলাম, আমি গবেষণা করলাম। গবেষণা করে করে আমি যখন চাঁদে গেলাম, চাঁদে গিয়া দেখি সত্যি সত্যি চাঁদের উপরে যখন পা রেখেছি, আমার নিজের চোখে দেখেছি সত্যি সত্যি চাঁদের ভিতরে একটা ফাটল দেখা যায়। সুবহানাল্লাহ কোন। দুনিয়ার সাংবাদিকরা, আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী, ওই সময় আমার একটা ধারণা হলো, কুরআনুল কারীমের 1500 বছর আগে, 1000 বছর আগে ছোট্ট একটা সেন্টেন্স, ছোট্ট একটা বাক্য আমি আমেরিকার বিজ্ঞানী খ্রিস্টান বিজ্ঞানীর চোখে
একেবারে প্রুভ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, সত্যতে প্রমাণিত হয়ে গেল। আমি বিজ্ঞানীর ধারণা হচ্ছে আল্লাহর কোরআন 1500 বছর আগের এই ছোট্ট কথা যদি আমি আমেরিকার বিজ্ঞানীর কাছে সত্য প্রমাণিত হয়, তাহলে মনে হয় কোরআনুল কারিমে আর যত আয়াত আছে আমার ধারণা সব আয়াতগুলো সত্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যদি সত্য হয়, কোরআনের মালিক আল্লাহ, ওই আল্লাহ সত্য হবে। আল্লাহ যদি সত্য হয়, আল্লাহ যে নবী পাঠিয়েছেন নবী সত্য হবে। আল্লাহ নবী যদি সত্য হয়, আল্লাহ নবীর উপরে যে ধর্ম দিয়েছেন ইসলাম, অবশ্যই ইসলাম ধর্ম সত্য হবে। ও পৃথিবীর বিজ্ঞানীরা, অতএব আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সত্য কোরআন, সত্য নবী আর সত্য আল্লাহ, সত্য ইসলামের প্রতি মোহ পড়ে আকৃষ্ট হয়ে ভালোবেসে আমি আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল কোরআনের পথ সেই পথই আসল পথ, জোরে আল কোরআনের পথ সেই পথই আসল পথ। অন্য পথে অন্য পথ অন্য মতে নেই যে রহমত, আল হাদিসের পথ ওই পথই আসল পথ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে, একটু প্রাণ খুলে, একটু দিল থেকে মহব্বত করে, আর অল্প সময়, সময় বেশি নিব না জি, আর অল্প সময়। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। জীবনের মালিক কে? আর একটু জোরে বলেন কে? আমার সাথে সাথে গানগুলো বলেন, আল্লাহর প্রশংসা, আল্লাহ খুব খুশি হবে, আপনাদের দিকে আল্লাহ নেক নজরে তাকাবে। একটু বলেন আমার সাথে, ও রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য। আল্লাহু আকবার। কে দিয়েছেন? চক্ষু দিলা দেখার জন্য, কান দিলা শোনার জন্য, কাজ করতে হাত দিলা, চলতে ফিরতে পা দিলা, মুখ দিলা মুখ দিলা খাইতে খানার জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। ও রে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না। তুমি ছাড়া, বলেন তুমি ছাড়া জীবন চলে না রে জীবনের মালিক তুমি ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা। মারহাবা কর। আল্লাহ দেয় নাই, বিবি দেয় নাই, বউ দেয় নাই। এ ভাই কই যান আপনি? তাড়াতাড়ি আসেন। জি 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 জি, কেউ উঠতে পারবেন না। জি বলেন আমার সাথে, বলেন, দেখেন কত মজা যায়। আরে সংসার করতে ঘর দিছেন কে? আল্লাহ পাক। বউ দিছেন কিনা?
আমরা যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই যে দোয়াটা করি, কুরআনুল কারীমের এই আয়াত মুফাসসিরিন কিরাম বলছেন আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ দাও আল্লাহ। দুনিয়ার কল্যাণ হলো, মুফাসসিরিন কিরাম লেখেন, দুনিয়ার ভিতরে সুন্দর একটা বেঁচে থাকার জন্য ঘর বাড়ি, আর একটা হলো পুণ্যবতী নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এই দুইটা জিনিস দিয়েছে কি দেয় নাই? বলবেন না, এটা বলবেন না, বলেন, আল্লাহ খুশি হবে। সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা। বলেন আমার সাথে, বলেন, সংসার করতে ঘর দিলা, সুন্দর একটা বিবি দিলা, আরোহ দিলা, বলেন, আরোহ দিলা, আরোহ দিলা নরম বিছানার, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, ওরে জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না, তুমি সারা জীবন চলে না, রে জীবনের মালিক তুমি সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমেরিকার খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মানে বোঝা গেল বিজ্ঞানীর আবিষ্কার যত বাড়বে, আল্লাহর কোরআন যে সত্য কিতাব ততটাই ধীরে ধীরে প্রমাণিত হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আফসোস হয় মুসলমানের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়, মুসলমানের কিতাব পড়ে ইহুদি মুসলমান হচ্ছে, মুসলমানের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হচ্ছে, মুসলমানের কিতাব পড়ে হিন্দু মুসলমান হচ্ছে। অথচ এই বাংলাদেশের মুসলমানদের কি হলো? আল্লাহর কোরআন না পড়ে মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআনের গায়ে আগুন দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে? আমরা মুসলমান, আমাদের কোরআন পড়ে হিন্দু মুসলমান হচ্ছে, আমাদের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হচ্ছে, মুসলমানের কিতাব পড়ে ইহুদি খ্রিস্টান মুসলমান হচ্ছে। আর কপাল পোড়া মুসলমানের সন্তানেরা, ও যুবকেরা, কপাল পোড়া, একবারের জন্য আল্লাহর কোরআন পড়তেও দিলে না, একবারের জন্য চোখ দিয়ে একবারের জন্য তোমরা কোরআনকে দেখতেও আসলে না। এরকম কুলাঙ্গার মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কোরআনের বিরোধিতা করে সমাজে আছে না নাই? 16 বছরের কথা বলছি, কয়েক বছর আগে চট্টগ্রামে বই মেলা হলো। সেই বই মেলায় বলা হলো ইসলামী কোনো বই, ইসলামী কোনো সাহিত্য বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। কত বড় সাহস! মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা বন্ধ করে দেয়, কত বড় সাহস! অথচ সেই জায়গায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দুদের বই সেখানে বিক্রি করা যাবে। তসলিমা নাসরিনের মতো নষ্টা পচা নোংরা বেশ্যা নাস্তিকের বই সেখানে বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান ও শামসুর রহমানের শামসুর শয়তান, যেই কবি বলেছিল মুয়াজ্জিন যখন ফজরের আজান দেয় কবির কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন? সেই কবি শামসুর শয়তানের বই বিক্রি করা যাবে। কবি জাফর ইকবাল, যেই জাফর ইকবাল বলেছিল হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা। নাউজুবিল্লাহ কোন? একজন নবীকে তার কাছে ভূতের বাচ্চা মনে হয়েছে। ওই যে সুলাইমান আলাইহিস সালাম এদিক সেদিক উঠছেন, হ্যাঁ, তার কাছে ভূতের বাচ্চা মনে হয়েছে, তার বই বিক্রি করা যাবে? কথা বলেন। অথচ সেখানে সেই সমস্ত বই বিক্রি করা যাবে, অথচ 95% মুসলমানের দেশে ইসলামী কোন বই বিক্রি করা যাবে? আমি সেদিনই বলেছিলাম, এটা যারা বলেছো বাংলাদেশের আদম শুমারিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর লিস্টিতে তোমাদের নাম মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। ইতিহাস থেকে শিক্ষা নাও। যুগে যুগে যারা এই কোরআনের বিরোধিতা করেছে,
যুগে যুগে যারা নবীদের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, আল্লাহ পাক তাদেরকে হিরাত থেকে জিরো বানিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা দিয়া তাদের সম্মান মান ইজ্জতকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। প্রিভিয়াস হিস্টোরি, পূর্বের ইতিহাসের দিকে তাকান। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় বিরোধিতা করেছিলেন মিস্টার ফেরাউন। আল্লাহর শুধু বিরোধিতা করে নাই, ইসলামের শুধু বিরোধিতাই করে নাই, শেষমেশ মিস্টার ফেরাউন খোদা দাবি করেছে। নাউজুবিল্লাহ কোন? নবীর বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে আল্লাহ পাক এত বিশাল সুপ্রিম পাওয়ারফুল ব্যক্তি ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের ভিতরে, লোহিত সাগরের ভিতরে পানি খাওয়ায়া সুবায়া সুবায়া মেরেছে। আল্লাহ পারে কি পারে না? ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন মিস্টার নমরুদ। মিস্টার নমরুদ ইসলামের শুধু বিরোধিতাই করে নাই, নিজে খোদা দাবি করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলার জন্য আগুনের অগ্নিকুণ্ড তৈরি করেছিলেন। আল্লাহ পাক ইসলামের নবীজির বিরোধিতা করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে মিস্টার নমরুদকে আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়া, ন্যাংরা মশার কামড় খাওয়ায়া জুতা পেটা করে মেরে ফেলেছে। কথা বলেন ঠিক না ঠিক? জুতার মালা, জুতার বাড়ি দিয়ে আমরা অপমান করার জন্য। কথা বলেন? যিনি খারাপ মানুষ তাকে জুতার বাড়ি দেয় কিসের জন্য? অপমান অবদস্ত করার জন্য জুতার মালা দেয়। আর আল্লাহ পাক জুতার বাড়ি খাওয়াইছেন। নমরুদ জুতার মালা তো না, বাড়ি তো নিজের না, বাড়ি খাওয়ার জন্য লোক ভাড়া করছেন। জানেন না ইতিহাস? জানেন না? আল্লাহ পাক ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়েছেন, নাকের ভিতর দিয়ে ঢুকায়। এই মশা যাইতে যাইতে একেবারে মগজের কাছে গেছে, কুটকুট 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 করে কামড়াতে 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 মাথার মগজ শেষ। এরপরে মাথার যন্ত্রণা তখন এরকম করে, ভালো লাগে, একটুখানি থাপড়ায় ভালো লাগে। কিছুক্ষণ পরে নমরুদ একাই জুতা দিয়ে বাড়াচ্ছেন তার মাথাকে, যে জুতা দিয়ে বাড়ালে তো খুব ভালো লাগে। মারতে 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 সে যখন ব্যর্থ হয়ে গেলেন যে নিজের মারকে নিজে জুতার বাড়ি খাওয়া যাবে, সে বলবে কি? লোক ভাড়া করলেন, যে জুতার বাড়ি দেওয়ার জন্য লোক ভাড়া করলেন। লোক ভাড়া করছে ঠিক, সেই বেচারাও জুতার বাড়ি বাইরেতে বেরোতে হয়রান পরেশান, ক্লান্ত হয়ে গেছে। দিছে রাগের ঠেলায়, দিছে একটা জোরে বাড়ি, মাথার মগজ, মাথা ফেটে সব কিলিগুলি বের করে নমরুদকে আল্লাহ পাক জুতা পিটা করে পৃথিবীর থেকে বিদায় করেছেন। এটা নিছক আল্লাহ তাআলার গজব, আল্লাহ পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গঞ্চনা। নবীজির বিরোধিতা করেছিলেন আবু জেহেল, ওই সময়ের সুপ্রিম পাওয়ার, ওই সময় সুপারম্যান ছিলেন আবু জেহেল, একেবারে ছিলেন হিরো। শুধু নবী তার বিরোধিতা করার কারণে আল্লাহ পাক আবু জেহেলকে এতটাই নিচে নামা দিলেন। 1500, আমি ইতিহাস আমি মোটামুটি গবেষণা করে দেখেছি, 1500 বছর চলে গেছে। মুসলমান তো দূরের কথা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের যদি কোনো সন্তান হয়, আবু জেহেল উতবা সাইবা ওলীদ ইবনে মুগীরার নামে এ পর্যন্ত কারোর নাম পাওয়া যায় না। হিন্দুরা পর্যন্ত তাদের নামে নাম রাখে না, বৌদ্ধ রাখে না, খ্রিস্টান রাখে না, মুসলমান তো রাখেই না। পক্ষান্তরে আবু বকর, ওমর, হযরত বেলাল শত শত নয়, হাজার হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন আবু বকর, ওমর, ওসমান, হযরত বেলাল পাওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাকের কাছে এতটাই ঘৃণিত হলেন, পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক এতটাই ঘৃণিত বানিয়ে দিলেন। পৃথিবীর সমস্ত মানুষেরা তাদের বাড়ি ঘর বিক্রি করে হলেও, জমি বিক্রি করে হলেও, লক্ষ লক্ষ টাকা দিয়া আবু বকর, ওসমান, আলীর বাড়িতে গিয়ে মানুষ চোখের পানি ফেলায়, আর আবু জেহেলের বাড়িতে গিয়ে মানুষ পিছনের পানি ফেলায়। বুঝেন নাই পিছনের পানি? তো আবু বকর, ওমরের বাড়িতে গিয়া মানুষ কন্দন করে, কান্নাকাটি করে, চোখের পানি ফেলায়, দোয়া কবুলের একটা স্থান দিলেন। আর আবু জেহেলের বাড়িকে আল্লাহ পাক টয়লেট বানিয়ে দিলেন, পায়খানা বানায়। পায়খানা কি বলেন আপনারা? টয়লেট মানে পায়খানা বলেন? হ্যাঁ, আল্লাহ পাক কতটাই লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন, একমাত্র শুধুমাত্র কোরআনের বিরোধিতা করার কারণে।
আবু জেহেল তো গেল সেই 1500 বছর আগের কথা। এই কয়েক বছর আগের কথা টাকলা মুরাদের কথা মনে নেই? হ্যাঁ, টাকলা মুরাদের সাহস কত বড়! আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দেওয়া শ্বাস নিঃশ্বাস গ্রহণ কইরা, অক্সিজেন গ্রহণ কইরা, আল্লাহর পৃথিবীর জমিনের উর্বর কিন্তু খাবার খাইয়া টাকলু মুরাদ বলে যে বাংলাদেশে ইসলাম রাখবে না। বলে নাই? বলে নাই? বলে নাই? হ্যাঁ, সংসদে বাংলাদেশের সংবিধান আল্লাহর নাম রাখবে না। আল্লাহ বলে টাকলু ফাতার আব্বাসু, অপেক্ষা করো, টাকলু অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব, গজব, লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা, অপমাননা আসার আগ পর্যন্ত অপেক্ষা করো। সময়ের ব্যবধানে আল্লাহ পাক কি করলেন? টাকলু ছিলেন মন্ত্রী, আল্লাহ পাক মন্ত্রী পদ থেকে কান ধরে নামায়া সম্মানকে মাটির সাথে ধূলিসাৎ করে দিলেন। কথা বলেন ঠিক না ব্যাঠি? এতটুকুই ক্ষান্ত না, আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করবা, মোকাবেলা করবা আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক ছোট্ট একটা কয়েক মিনিটের অডিও ফাঁস করে মাহিয়া মাহির সাথে অডিও ফাঁস করে দেওয়ার পরে পিতা, মাতা, স্ত্রী, পুত্র, সন্তান, কলিগ, গ্রামবাসী, এরপরে দেশবাসী, জেলাবাসী সবার কাছে এতটাই ঘৃণিত করে দিলেন, টাকলু এই বাংলাদেশে থাকতে পারলো না, চলে গেলেন কানাডায়। ইতিহাস খুলে আমরা পেপার পত্রিকা দেখলাম কানাডায় টাকলুকে থাকতে দেওয়া হলো। সে তো আরো কয়েক বছর আগের কথা, 5 আগস্টের কথা বোধহয় মনে নেই? কথা বলেন, মনে নাই? তৈরি করা সংবিধান দিয়ে এই 95% মুসলমানের দেশকে চালানোর চেষ্টা করেছ। মুসলমান হয়া যেই কপালে তুমি সেজদা করেছো, এই কপালে দিল্লি যায় আবার তুমি সিঁদুর পড়েছো, যেই তসবি দিয়া হাতে তসবি পড়েছো, এই হাতে নরেন্দ্র মোদীর হাতে তুমি হ্যান্ডশপ করেছো, সারা জীবন লালন করেছো সেই ভারতের তন্ত্র মন্ত্র, এই পচা নোংরা নিকৃষ্ট সংবিধান দিয়ে বাংলাদেশ চালানো। আল্লাহ পাক ঠিকই তার মনের আশা বাসনা টার্গেট পূরণ করে দিলেন। আল্লাহ পাক মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানের দেশে রাখলেন না, ঠিকই আল্লাহ তাআলা ভারতের দিল্লিতে তার অবস্থান করে দিলেন। কথা বলেন ঠিক না? আল্লাহর কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে, ওলামায়ে কেরামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা। কথা বলেন ঠিক না? সাইদি সাহেব বলেছিলেন যারা ইসলামের বিরোধিতা করবে এমন দিন আসবে ইন্দ্রের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। কথা বলেন ঠিক না? ইতিহাস খুঁজে দেখুন, সাইদি সাহেবের কয়েক বছর আগের সব রেকর্ড বর্তমানে এখন সব প্রমাণিত হচ্ছে। কথা বলেন ঠিক না? ঠিক। আমার ভাইরা, আমি কোনো দলের টার্গেট নেওয়ার জন্য আসি নাই, কোনো দলের পক্ষেও বলবো না, কোনো দলের বিপক্ষেও বলবো না, রাজনৈতিক কোনো কথা বলার জন্য আমি এখানে আসি নাই, কারণ রাজনৈতিক মঞ্চ না। একটা কথাই বলি, সে যেই দলের হোক না কেন, যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, অপেক্ষা করুন, আল্লাহ পাকের পক্ষ থেকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা আসবেই, আসবেই, মাসবি। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আমরা তো দেখেছি 16 বছর এই বাংলাদেশে এমনও মানুষ মারা গেছে জানাজা করার পর্যন্ত লোক খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেছে? জানাজার মানুষ নাই, যদিও জানাজা হয়েছে ওযু ছাড়া জানাজা হয়েছে। পড়েন নাই? পেপার পত্রিকায় পড়েন নাই? ওযু ছাড়া জানাজা হয়েছে। কোথায় যদিও জানাজা হয়েছে 3 তাকবীর জানাজা হয়েছে। কথা বলেন। আবার এই বাংলাদেশে দেখেছি এমনও মানুষ মারা গেছে যার জানাজায় লক্ষ লক্ষ জনতার ঢল পড়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধু মুসলমান ভাইরা, পক্ষান্তরে যা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহর কোরআনকে যারা সম্মান করবে, কোরআনুল কারীম দিয়া যারা জীবন যাপন করবে, যারা কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে কতটা সম্মানিত করবেন। প্রিভিয়াস হিস্টোরি চলে যান হযরতে ওমরের কাহিনী। আমি কাহিনী বলার জন্য, ঘটনা বলার জন্য আসে, একটু টাচ দিয়ে যাই। হযরতে ওমর, কোন ওমর? যে ওমর ছিলেন সবচেয়ে নিকৃষ্ট মানুষ। প্রশ্ন আসতে পারে, হুজুর ওমর কেমনে নিকৃষ্ট হয়? ওমর তো খুব ভালো মানুষ। এমন একটা সময় ছিল, আমার ভাই না আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা দারুন নাদওয়া বৈঠক করলেন, অর্থাৎ বাংলাদেশের সংসদ ভবনের মধ্যে একটা
সংসদ ভবন ছিল, নাম ছিল দারুন নাদওয়া। ডিসাইড করলেন, সিদ্ধান্ত হয়ে গেলেন, কি চাও? আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, তাকে কতল করতে হবে। নাউজুবিল্লাহ। কি সিদ্ধান্ত! আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পৃথিবী ছাড়া। আমি ইতিহাস খুঁজলাম, আমার নবীজির কোনো দোষ ছিল না, আমার নবীজি কোনো চোর ছিলেন না। চুরি করার অপরাধে তার কল্লা কাটবে না। আমার নবীজি ডাকাত ছিলেন না, মিথ্যাবাদী ছিল না। বন্ধুরে, আমার নবীজির মা নাই, ওই সময় বাবা নাই, দাদা আব্দুল মুত্তালিব কেউ নাই, আপনজন কেউ নাই। আমার নবীজি ইয়েতিম নবী, কোনো দোষী নাই। আমার নবীজি নিরপরাধ নবী, নিরপরাধ নবী শুধুমাত্র আল্লাহর কোরআনুল কারীম প্রচার করার কারণে, কালেমার আন্দোলন ব্যবহার করার জন্য, কোরআনের পক্ষে থাকার কারণে নিষ্ঠুর আবু জেহেল, উতবা সাহেব, ওয়ালিদ ইবনে মুগিরা, সেখানে হযরতে ওমরও ছিল, অনেকেই ছিল। নবীজিকে মারার জন্য সিদ্ধান্ত নিয়ে গেল। আমার নবীজির দিনের নবী, আল্লাহর পরে যার স্থান, তার কল্লা কাটবে, পৃথিবীতে তাকে রাখবে না। হিসাব করে দেখুন, কি একটা নির্মম কথা। নবীজির কোনো দোষ নাই, আপন বলতে ওই সময় নবীজির ওরকম কেউ ছিল না। শুধু মারার সিদ্ধান্ত নিল না, আবু জেহেল পুরস্কার ঘোষণা করে দিলেন, কে আছো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কেটে নিয়ে আসবে, তাকে এই 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 পুরস্কার দেব। ওই সময়ের আরবীয় সবচাইতে বড় বড় পুরস্কারে ঘোষণা হয়ে গেল। বন্ধুরে, কে উঠে সাহস পেল না, কে উঠে সাহস পেচ্ছে না আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটবে, কেউ উঠে সাহস পাচ্ছে না। কি করবে? কে কল্লা কাটবে? তৈরি হবে কে? আবার ঘোষণা আসো, কে আছো? আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটতে হবে, তোমাকে এই 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 পুরস্কার দেব। কে আছো? কে উঠে দাঁড়াতে সাহস পায় না। হঠাৎ করে এক পাশ থেকে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, লাব্বাইক ইয়া লিডার, আমি রাজি আছি, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদের কল্লা কাটতে রাজি আছি। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে ওমর। ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। হযরত ওমর আল্লাহর নবীকে খতম করে দেওয়ার জন্য, নবীজিকে জবাই করে দেওয়ার জন্য, পৃথিবী উৎখাত করে দেওয়ার জন্য পুরস্কারের আশায় হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। বন্ধু মুসলমান, তার মানে বোঝা গেল হযরত ওমরের মতো খারাপ মানুষ আর ওই সময় আর পৃথিবীতে কেউ ছিল না, যিনি সরাসরি আল্লাহ নবীকে হত্যা করার জন্য দাঁড়িয়ে গেছে। তার চাইতে খারাপ মানুষ আর কেউ নয়। আমি ঘটনা বলবো না, আমি শুধু এটাই বলতে চাই, এই হযরত ওমর, যেই ওমর নবীজির কল্লা কাটার জন্য তৈরি হয়ে গেলেন, এই ওমর যখন আল্লাহর কোরআন বুঝতে পারলেন, কোরআনের কাছে যখন আসলেন, কোরআনের ছায়া তলে যখন আসলেন, কোরআনকে ধরলেন, পড়লেন, বুঝলেন, আল্লাহর কোরআন দিয়া জীবন পরিচালনা করা যখন শুরু করে দিলেন, আল্লাহ পাক কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক হযরত ওমরকে এমন ইজ্জত দান করলেন, এমন সম্মান দান করলেন। নবী আমার বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর। আমার নবীজি বলেন, আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবী হলাম পৃথিবীর শেষ নবী। আমি নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। তবে সাহাবীরা শুনে নাও, আমি নবীর পরে আল্লাহ পাক যদি কাউকে নবী বানাতেন, হযরত ওমরকে আল্লাহ পাক এই পৃথিবীর নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহর কোরআন মানার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনের সাথে সংস্পর্শের কারণে, কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ পাক হযরত ওমরকে এমন সম্মান দিয়েছিলেন, নবী হওয়ার মতো যতগুলো যোগ্যতা লাগে আল্লাহ পাক হযরত ওমরকে ততগুলো যোগ্যতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনের কারণে। কথা বলেন ঠিক না বেটা? ঠিক। শুধু তাই নয়,
অর্ধ পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন। আবু জেহেল ছিল হিরো, হয়ে গেল জিরো। ওমর ছিল একেবারে জিরো। আল্লাহ পাক অর্ধ পৃথিবীর বাদশা হিরো বানিয়ে দিলেন। আল্লাহু আকবার। এই কোরআন এখন আছে না নাই? এই কোরআনকে যদি আমরা সম্মান করি, কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআনের পক্ষে যদি মিছিল করি, কোরআনের পক্ষে যদি স্লোগান দেই, কোরআন দিয়ে যদি জীবন যাপন করি, কোরআনকে যদি সম্মান করি, বলুন তো সেই আল্লাহ পাক, যে আল্লাহ হযরত ওমরকে সম্মানিত করেছে, সে আল্লাহ পাক আমাদের সম্মানিত করতে পারে কি পারে না? কোরআনের পক্ষে যারাই থাকবে, কোরআনের সাথে যাদেরই সম্পর্ক থাকবে, আল্লাহ পাক তাদের মর্যাদা বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি গবেষণা করে দেখলাম, চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক যতগুলো ফেরেশতা নাজিল করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, কোটি 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 ফেরেশতা সৃষ্টি করেছেন, এর মধ্যে একজন মাত্র ফেরেশতা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন, যার নাম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন রূহুল আমিন, মুআল্লিমুল মালায়েকা, সাইয়্যিদুল মালায়েকা, ফেরেশতাদের সরদার। আল্লাহু আকবার কোন। এই ফেরেশতার নাম কি বলতে পারবেন? হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোটি কোটি ফেরেশতার মধ্যে হযরতে আল্লাহ পাক জিবরাইলকে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বলে আখ্যায়িত করলেন। আমি চিন্তা করলাম, কেন গো এতগুলো ফেরেশতার ভিতরে থাকার পরে আল্লাহ পাক কেন জিবরাইলকে কেন এত শ্রেষ্ঠত্ব দিলেন? গবেষণা করে দেখি একটাই কারণ, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। তার কারণ আল্লাহ পাকের এই কথাগুলো, শ্রেষ্ঠ এই বাণীটা আল্লাহ পাক হযরত নবীর উপরে নাজিল করেছেন। নবীর উপরে সরাসরি আসে নাই, আল্লাহ পাক একজনকে মাধ্যম বানিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল। গবেষণা করে এটাই পেলাম, আল্লাহ পাকের এই কোরআনের সাথে জিবরাইল একটা সম্পর্ক ছিল। জিবরাইলকে দায়িত্ব দিয়েছিলেন বলেই আল্লাহ পাক জিবরাইলকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বলে আল্লাহ তাআলা সম্মানিত করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, মতান্তরে আল্লাহ পাক আরো কম বেশি আল্লাহ পাক নবী এবং রাসূলের পৃথিবীতে পাঠিয়েছেন। বলুন তো সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের নাম কি? বলেন, পারেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই নবীকে আল্লাহ পাক কোরআনুল কারীমে রাহমাতুল লিল আলামিন বলেছেন। আল্লাহু আকবার। যেই নবীকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নামের সাথে আল্লাহ রাসূলের নাম বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নবীকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের সরদার বানালেন, নেতা বানালেন। আমি চিন্তা করে দেখলাম, আল্লাহ পাক এতগুলো নবী থাকতে গিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কেন এত মর্যাদা দিলেন? শুধু তাই নয়, অন্যান্য নবীকে কিছু ভূখণ্ডের জন্য, একটা জাতির জন্য, একটা কওমের জন্য, একটা ভৌগোলিক একটা জায়গার জন্য নবী তৈরি করেছিলেন, কিন্তু না, আমার নবীকে আল্লাহ পাক সমগ্র পৃথিবীর ভৌগোলিক মানুষের বাসীর জন্য, সমস্ত পৃথিবীর মানুষের জন্য, সমস্ত পৃথিবীর প্রাণীকুল আশরাফুল মাখলুকাত সহ সমস্ত সৃষ্টি জীবের নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কেন এত মর্যাদা দিলেন আল্লাহ পাক? কেন নবীকে এতটাই সম্মান অধিষ্ঠিত করলেন? একটাই কারণ, আমি গবেষণা করে এটাই পেলাম, আল কুরআন হুয়া মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের এই কথা আল্লাহ নাজিল করেছেন শুধুমাত্র বিশ্ব নবীর উপরে। কোরআন নাজিল করেছেন বলেই কোরআনুল কারীমের খাতিরে আল্লাহ পাক বিশ্ব নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, এক
এক এক জায়গায় এক একটা সেন্টেন্স বাক্য বলে বলে নবীকে সম্মানিত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কত মূল্য! কোরআনের কারণে জিবরাইলের সম্মান বেড়ে গেল, কোরআনের কারণে আমার নবীজির সম্মান বেড়ে গেল। এই পৃথিবীর ভিতরে সবচাইতে দুইটি জায়গা শ্রেষ্ঠ জায়গা, বলেন কোনটা? বলতে পারবেন? এই ভাই তো সব বলে দেখি, আপনারা পারেন না? একটু সহজ করে দিই। যেই জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, বলেন কোন জায়গা? পৃথিবীর ভিতরে সবচাইতে দুইটি জায়গা শ্রেষ্ঠ জায়গা, একটা হলো মক্কা আর একটা হচ্ছে মদিনা। চিন্তা করে দেখলাম, কেন গো আল্লাহ পাক মক্কাকে এত সম্মানিত করলেন, মদিনাকে এত সম্মানিত করলেন? যেই জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে হলেও যায়, জমি বিক্রি করে হলেও যায়, কথা বলেন ঠিক না ম্যাডি? গবেষণা করা দেখা গেল আল্লাহ পাক এই কুরআনুল কারীম যে নাজিল করেছেন, কুরআনুল কারীমের কিছু অংশ মক্কায় নাজিল হয়েছে আর কিছু অংশ মদিনায় নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মক্কাকে এতটাই সম্মানিত করলেন। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, মক্কাতুল মুকাররমা বলা হয়, সম্মানিত মক্কা বলা হয়। মদিনাকে শুধু মদিনা বলা হয় না, মদিনাতুল মুনাওয়ারা বলা হয়, আলোকদীপ্ত আলোকিত মদিনা বলা হয়, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের কারণে। কোরআনের সাথে সম্পর্ক থাকলেই। এই যে আসতেছে রমজান মাস, কি আসতেছে? আর কয়দিন আছে? 10-12 দিন, 12 দিন আছে মনে হয়। 1 তারিখে তারাবি পড়তে হবে, 2 তারিখে রোজা। এই 28 মাস, কি মাস? 28 মাস। এই যে রমজান মাস, বিশ্ব নবীর অসংখ্য হাদিস নবীজি আমার বলেছে, রমজান মাসে ইফতারের সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন, সাহারির সময় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন, রোজা অবস্থায় আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। কি রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। আমার ভাইরা, আমার ভাইরা, পৃথিবীতে কতগুলো মাস আছে। রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, জিলকদ, জিলহজ, শাওয়াল, এরপরে মুহররম, সবর। 12টি মাসের ভিতরে আল্লাহ পাক কেন এই রমজান মাসকে এত সম্মানিত করলেন? একটাই মাত্র কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একমাত্র একটাই কারণ, আল্লাহ পাকের এই কোরআন রমজান মাসেই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বলুন তো, 360টা দিনে 1 বছর হয় না? কয় দিন? 65 দিন। 365 দিন থাকলে 365টা রাত আছে, আছে না? দিন থাকলে রাত আছে না? বলুন তো, রাত কোন রাতের দাম বেশি বলেন? একজন বলে কেন? আপনি বলতে পারেন না? শবে কদর বা লাইলাতুল কদর। আল্লাহ পাক সাসা কইতেছে, ওখানে বসলে কয় যায়? হ্যাঁ, মানে হুজুরের কাছে শুনে শুনে কইতেছে নাকি? তা তো না, আল্লাহ ইলম দিছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক ইলমের অধিকারী, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বরকত দিয়ে ইলমের তারাক্কি দান করে, বলুন আমিন। আমার ভাইরা, এক মিনিট, লাইলাতুল কদরকে আল্লাহ পাক কেমনে সম্মানিত করলেন? আল্লাহ পাক নিজে নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, লাইলাতুল কদর যে আমি আপনার উপরে নাজিল করলাম, আপনি কি জানেন? মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল সম্পর্কে কি আপনার ধারণা আছে? আপনি কি সেই সম্পর্কে জানেন কিনা? আমার নবী তো জানে না লাইলাতুল কদর কাকে বলে, কি সমাচার। নবীজি আমার জানে না, আল্লাহ পাক নিজেও জানেন, নবীজি মুহাম্মদ এটা জানে না। এই জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নিজেই উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিলেন, ও নবী, আমি যে আপনার উপরে একটা রাত দিলাম লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর হচ্ছে এমন লাইলাতুল কদর, এমন রাত। লাইলাতুল মানে রাত্রি, কদর মানে সম্মানিত রাত্রি। মিন মানে থেকে, আলফুন মানে হাজার, শাহরুন মানে মাস। তার মানে বোঝা গেল আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন এই একটা রাত্রের মর্যাদা 1000 মাসের চাইতেও উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল রাত্রিতে আল্লাহর কোরআন নাজিল হওয়ার কারণে। তার মানে আমরা বুঝতে পারলাম জিবরাইলের দাম হলো কোরআনের কারণে, নবীর দাম হলো কোরআনের কারণে, রমজান মাসের দাম হলো কোরআনের কারণে, লাইলাতুল কদর সম্মানিত হলেন কোরআনের কারণে, মক্কা সম্মানিত হলো কোরআনুল কারীমের কারণে, মদিনা সম্মানিত হলো কোরআনুল কারীমের কারণে। আজ আমরা যারা আছি, আমরাও যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকি, আল্লাহর কোরআন মেনে নেই, আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেই, মিছিল করি, মিটিং করি, কোরআনকে সম্মান করি, কোরআন দিয়ে জীবন চালানোর চেষ্টা করি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সব জায়গায় যদি আল্লাহর কোরআন ফলো করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝছেন? কিছু শেখা গেল? কোরআন এসেছে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে অসুখী মানুষদেরকে সুখী বানানোর জন্য, কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য, কোরআন এসেছে গরিব মানুষদেরকে ধনী বানানোর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে কোরআন আছে, আমরা ধনী হই না, আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, আমাদের চোর কমে না, আমাদের চিন্তাই কমে না, রাহাজানি কমে না, ইফটিজিং কমে না, দুর্নীতি কমে না, সন্ত্রাস কমে না, মদ কমে না, নারী নির্যাতন কমে না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়া এমন একটি পৃথিবী সাজালেন যে যুগে ছিল না মারামারি, খুন খারাপি, চিন্তায়, রাহাজানি, হত্যা, দুর্নীতি ইত্যাদি কিছুই ছিল না। তার কারণ নবীজি আমার কোরআন দিয়া জীবন পরিচালনা করেছিলেন, কোরআন দিয়ে সমাজ, কোরআন দিয়ে গণভবন, কোরআন দিয়ে বঙ্গভবন সব কিছু করেছিলেন। এই জন্যই পৃথিবীটা ছিল খায়রুল কুরুনি করণী, সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন আমাদের কাছে আছে, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, আমাদের চোর ডাকাত ইত্যাদি কমে না কেন? তার কারণ হচ্ছে আজ আমরা যে পরিবার চালাবো কোরআন দিয়া, আমরা যে সমাজ চালাবো কোরআন দিয়া, আমরা যে ইউনিয়ন পরিষদ চালাবো কোরআন দিয়া, মেম্বারি করবো কোরআন দিয়া, আমরা উপজেলা চালাবো কোরআন দিয়া, আমরা সংসদ ভবন চালাবো কোরআন দিয়া। কিন্তু না, আমরা কি করি? আমরা যারা আমার পরিবারের নেতা, আমরা যারা সমাজের নেতা, আমরা যারা মেম্বার, আমরা যারা চেয়ারম্যান, আমি দেখেছি বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশে যত মেম্বার আর চেয়ারম্যান আর 300-350 পার্লামেন্টের সদস্য যারা আছে, মোস্ট অফ দেম, অধিকাংশ সদস্যরাই, অধিকাংশ মেম্বার চেয়ারম্যান আল্লাহর কোরআন পড়তেই জানে না। কথা বলেন ঠিক না ঠিক? কেমনে আপনি পরিবার পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন? সমাজের যিনি নেতা কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবে, ও কোরআন পড়তেই দাঁত ভেঙে যায়। কথা বলেন, ও কেমনে সমাজ পরিচালনা করবে? আমাদের দেশের সমাজের নেতা হতে এক একটা চোর, এক একটা টাকা সুদখোর, ঘুষখোর, মোসারু। কথা বলেন ঠিক না ঠিক? এই সমাজে যার মোজ বেশি বড় বড়, যে মদ খায় টাল হয়ে পড়ে থাকে, যে সুদের টাকায় ব্যবসা করে, সে হলো যে সমাজের নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আসতে পারেন কেন? হ্যাঁ, কয়জন দেখেছেন 16টা বছরের ভিতরে? কয়জন দেখেছেন আপনি? মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছে, কয়জন দেখেছেন নামাজি? কয়জন কোরআনের পক্ষে কথা বলেছে? অথচ যারাই কোরআনের পক্ষে যারাই কথা বলেছে, তাদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগায়া, রাজাকার বানায়া, মৌলবাদ বানায়া, ইত্যাদি, এটা ওটা সেটা বানায়া, মিথ্যা মামলা দিয়া জেলখানায় শুধু দেয় নাই, ফাঁসিও দিয়েছে। তার জ্বলন্ত প্রমাণ আপনারা। এই সাথিয়াবাসী একটা রত্ন হারিয়েছেন, বাংলাদেশের একটা রত্ন, পৃথিবীর বাসীর জন্য একটা রহমত ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক আমিরে জামাত, কোনো দোষ ছিল না তার। আপনাদের এলাকার থেকে রক্ত মাংসের গড়া মানুষ,
ছোট্ট থেকে বড় হয়েছেন, কামিল মাদ্রাসার ছাত্র ছিলেন, এখান থেকে বড় হয়েছিলেন। কি অপরাধ, কি অপরাধের কারণে তাকে ফাঁসির কাস্টে ঝুলতে হলো? শুধুমাত্র একমাত্র কেবলমাত্র পক্ষান্তরে আর এক পৃষ্ঠায় খুলবেন আপনার সওয়াব। নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, পরে লেখা আছে মসজিদ তৈরি করেছেন, কালবার তৈরি করেছেন, স্কুল তৈরি করেছেন, গরিব দুঃখীকে সাহায্য করেছেন, ভালো কিছু করেছেন, ইত্যাদি ইত্যাদি। যেগুলা করেন না সেগুলা ইনক্লুড হয়ে গেছে। আল্লাহ বলবেন, আল্লাহ নামাজ পড়েছি মানলাম, রোজা করেছি, এই সওয়াব তুমি দিছো আমি মানলাম, কিন্তু আল্লাহ আমি বড় বড় মসজিদও করতে পারি নাই, গরিব দুঃখীর সাহায্য করতে পারি নাই, কালবার রাস্তাঘাটও নির্মাণ করতে পারি নাই, আল্লাহ এই সওয়াবগুলো কেমনে আসলো? আল্লাহ তখন বলবে, তুমি এমন একটা মানুষকে তুমি ভোট দিয়েছিলা, সমর্থন করেছিলা, তার পক্ষ অবলম্বন করেছিলা, সে ভোটে নির্বাচন হয়ে ভালো ভালো কাজ করার সুযোগ পেয়েছে। অতএব তুমি যদি ভোট না দিতা ও এত ভালো কাজ করার সুযোগ পেত না। অতএব তুমি করে দিয়েছো, ও করতে পেরেছে বলেই আমি আল্লাহ শুধু একা নেকি দেই নাই, সওয়াব শুধু একা দেই নাই, আমি হইলাম আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক। আমি ন্যায় বিচার করছি, ওই যে ও ভালো কাজ করছে, ভালো কাজের সওয়াবের একটি অংশ আমি আল্লাহ তোমাকেও দিয়েছি। সুবহানাল্লাহ কোন। অতএব আপনার ভোট আপনি দিবেন, যাকে ইচ্ছা তাকে নয়, যাকে ইচ্ছা তাকে দিবে এরকম কথা নয়। আমার ভোট আমি দেব, সৎ লোক বেছে নিব। কথা বলেন ঠিক না ঠিক? আপনার ভোট যেন কিয়ামতের দিন জাহান্নামের জরিয়া না হয়।